সত্যের প্রচার করছিলেন। আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইনসাফের প্রচার করছিলেন, মনুষ্য জাতিগুলোকে দাসত্ব শিকল থেকে আজাদ করতেছিলেন, জালিম আবু জেহেল উতবা সাইবার অত্যাচার থেকে নারীগুলোকে স্বাধীন দিতেছিলেন। ওই সময় মক্কা সন্ত্রাসের আমার নবী যখন জানের দুশমন হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী পাককে হুকুম করেছেন, হাবিব আপনি হিজরত করুন। আমার নবী পাক মক্কা জমিন থেকে ইয়াসরিব মদিনাতে চলে গিয়েছিলেন। মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনার জমিনে দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে, হাজার বাধা দিচ্ছে, চতুর্দিক দিয়ে সেই মদিনাতে চলে যাচ্ছে। মক্কা থেকে চলে গেল মদিনায়, তাও মদিনাতে লোক ভিড় করছে। আমার আব্বাজান একটা কথা বলতেন ছোটবেলায়, শোনো তুমি কার বেটা পরের কথা, মধু থাকলে মৌমাছি আসবে। কথাটা কিন্তু ভালো না, খারাপ না, অতি সত্য কথা। মধু থাকলে মৌমাছি আসবে। আহা, আল্লাহ নবী নবী দয়া নবী মদিনা জমিনে গিয়ে, মদিনা এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে, যে জায়গাটাই ইয়াসরিব তখন নাম ছিল। মানুষ এই মদিনা, যেটা আজকে তিনি ইয়াসরিব আগে নাম ছিল, ওই জায়গাতে মানুষ যেত না। কেননা এত গ্রাম্য এলাকা ছিল, পরিবেশ আবহাওয়া ভালো ছিল না। কোন সেবার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে, যোগাযোগের দিক দিয়ে, কোন দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না। তাই মদিনার দিকে কেউ যেত না, মদিনাকে কেউ ভালোবাসতো না, তাই ইয়াসরিবে কেউ যেত না। আল্লাহ নবী ওই জায়গাতে যখন গেলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দামেস্কে কেন গেলেন না? আপনি সিরিয়ায় কেন গেলেন না? আপনি মিশরে কেন গেলেন না? আপনি লেবাননে কেন গেলেন না? আপনি তুরস্কে কেন গেলেন না? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি মুহাম্মদকে তো আল্লাহ পাঠিয়েছে যারা ডুবে যাচ্ছে তাদেরকে তুলে সুন্দর সমাজ গড়ে দেওয়ার জন্য। সেই নবীর গোলাম আমাদেরও কাজ, যারা বিপদে পড়ছে, ডুবে যাচ্ছে, তাদেরকে তোলা আমাদের কাজ। আর সেদিনও নবী তুলেছে, বিরোধী হয়েছে জালিম যারা, আজকেও সেই নবীর গোলাম অসহায়কে তুলতে গেলে সেই আবু জেহেলের উত্তরসূরিরা বিরোধী হচ্ছে। এখানে উত্তরসূরি বলতে কি, খসলত, ওই খসলত, ওই চিন্তাধারা, লুট, দাঙ্গা, মারপিট, চুরি, ফিতনা, কথা বুঝে আসছে না, আতঙ্ক তৈরি করা। আজ সেদিন আবু জেহেলের খসলতেরা ছিল, আজকেও তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে। তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব, নবীর উম্মত দাবি করব, কাজ কি বন্ধ করে দেবো নাকি? একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না। আমরা কি, আমি আব্বাস সিদ্দিকী কি হক প্রচার, হক কাজ করা বন্ধ করে দেব? আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না, শুধু উড়ো আওয়াজ সাক্ষী রেখে বলছেন? চাপ অনেক আসবে বাপ, বাধা অনেক আসবে। বলছিলাম না একটু আগে, হযরতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি। অপরাধ কি? মুহাম্মদ রাসূলের দিকে ছিল। হযরতে খুবাইব হুজুরের উপরে অত্যাচার কম হয়নি। অপরাধ কি? মুহাম্মদ রাসূলের দিকে, হকের দিকে ছিল। হযরতে সালমান ফারসি, আহা কত বয়স্ক মানুষ, কি মার মেরেছে কাবার জমিনে। ওই তৎকালীন জুমায় যারা ক্ষমতার বলে আবু জেহেল উতবা সাইবা ছিল, তারা মেরেছে। কেন? মুহাম্মদকে ভালোবেসেছে তাই। আজ আমরা মুহাম্মদ রাসূলের গোলামদের সাথে করে নিয়ে মুহাম্মদ রাসূলের দ্বীনের পক্ষে থাকবো, আর আপনি ভাবছেন আপনার গায়ে গুড় দিয়ে চাটবে নাকি? কি গো, আমার কথা খারাপ লাগছে কেন? আমাকে ওয়াজ করতে কষ্ট হচ্ছে, বিশাল দম টানছে, কিন্তু তারপরেও বলতে হবে। আপনারা বসে আছেন, কষ্ট হলেও বলছি আমি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কারণ আপনাদের কষ্ট হলে দোয়া করতে হবে। কেন, যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে তাহলে তো ওভারফ্লো হয়ে যাবে না, বেকার হয়ে যাবে। একটা ট্যাঙ্কিতে আপনি পানি দিচ্ছেন, ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই, তাহলে কি হবে? পানিটা বৃথা হবে তো নাকি? আপনাদের ক্যাপাসিটি লোড আছে তো নাকি লিভার? যাক আলহামদুলিল্লাহ।
কখনো কখনো ভাবি আল্লাহ আমার নবী পাক যে কথাগুলো বলে গেছে দাজ্জালের সময় হবে, আল্লাহ নবী বলেছেন 1400 হিজরি আমার উম্মতদের দেখতে যেন না হয়। আজকে 1400 পার হয়ে গেছে, 1500 আসবো। নবী বলেছেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। তাই কখনো কখনো ভাবি আজ আমার কওমের মানুষ না হয় প্রকাশ্য দুশমনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে, কিন্তু এই কওমগুলোকে মিটাবার জন্য একদল সাধুরূপী শয়তান বেরিয়েছে, যারা জুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে হুজুর সেজে, পীর সেজে, মুফতি মাওলানা বক্তা সেজে আমাদের ঘরে এমন ভাবে ষড়যন্ত্র করছে, আমাদের ঈমান বাঁচানো বড় মুশকিল। নবী যে 1400 বছর আগে বলে গেলেন যে আমার উম্মতিদের ঘরে 1400 হিজরি যেন দেখতে না হয়। কেন নবী বলেছিলেন? আজ কখনো কখনো ভাবি আল্লাহ আমি আব্বাস সিদ্দিকী কি হবে, আমি কি আমার ঈমানটাকে বাঁচাতে পারবো না অন্যায়ের কাজে মাথা নত করে দেব? এটা কখনো কখনো আমারও চিন্তা হয়। তাই আপনাদের নিয়ে বড় ভাবি যে সাধারণ মানুষকে দিয়ে তাহলে কি দশা হবে। আমি একজন নবী বংশের সন্তান হয়ে দাদা পীরের